আসসালামু আলাইকুম বন্ধুরা। এই হলো পাকা কাঁঠালের বড়া। তো পাকা কাঁঠালের টাইম এখন। পাকা কাঁঠাল খেতে অনেকেই চাইছে না আগেকার দিনের লোকেদের মতো। তবে পাকা কাঁঠাল দিয়ে কিন্তু বিভিন্ন রকম রেসিপি পদ্ধতি বানানো হচ্ছে এখন। তো আমি আজকে বানাবো বড়া, পাকা কাঁঠালের বড়া। তো পাকা কাঁঠালের রসটা বের করা একটু মুশকিল। তো হচ্ছে কি, পাকা কাঁঠালের রসগুলোকে সেনে ছাঁকনির মাধ্যমে রসটা বের করে নিতে হবে। তারপর 3 কাপ মতো গমের ময়দা এবং 1 কাপ মতো চালের ময়দা দিয়ে ওই ময়দাটাকে ভালো করে মেখে নিচ্ছি। আর এই সামান্য বেকিং পাউডার দিয়েছি। এইভাবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি মাখছি। এইরকম একটু নরম নরম ভাবেই মাখতে হবে। যত নরম একটু মাখা যাবে ততই কিন্তু বড়াগুলো স্পঞ্জি হবে। তো আমি একটু বেশি নরম করে রেখেছি। দেখুন বন্ধুরা, যদি পরে লাগে আবার দেওয়া যাবে। তো এইভাবে রেখেছি। তো তারপরে আমি 3 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনির পরিমাণটা একটু কমই লাগবে। যদি কাঁঠালের রসগুলো যদি মিষ্টি হয় তাহলে অতটাও চিনি লাগবে না। তো আমাদের এই কাঁঠালটা অনেকটা মিষ্টি ছিল, কিন্তু আমি মিষ্টি খেতে একটু বেশি ভালোবাসি বলে একটু চিনিটা বেশি দেওয়া হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আবার কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। যত বেশি মাখা যাবে বড়া কিন্তু তত স্পঞ্জি হবে। তার জন্য আমি ভালো করেই মেখে নিচ্ছি। তারপরে খানিকটা পরিমাণ আমি একটু লবণ দিয়ে দিলাম। হালকা লবণ দিলে টেস্টটা খুব সুন্দর আসে। তারপরে আবার কিন্তু মেখে নেব। অনেকবার নাড়াচাড়া করে মেখে নিতে হবে। যত বেশি মাখবো ততই ভালো। তারপরে ঘন্টাখানেকের মতো আমি ঢেকে রেখে দিয়েছি। ঘন্টাখানেক ঢেকে রেখে দিলে বেশ চিনিটাও গলে যাবে এবং ওই নরম। ফিরে আসলাম বন্ধুরা 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা কি সুন্দর কিন্তু নরম হয়ে গেছে আর চিনিগুলো সব গলে গেছে। এবার কিন্তু মাখাটা একদম পারফেক্ট আছে। এইভাবেই আমি কিন্তু বড়াগুলো ভেজে নেব। দেখি বড়াগুলো তেলে ছাড়লে কেমন ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কড়াইতে আমি তেল দিয়ে দিলাম পরিমাণ মতো বলতে বড়াগুলো যেন ডুবে যায় এইরকমভাবে কিন্তু তেলটা দিতে হবে। তো বেশ অনেকটাই দিয়ে দিয়েছি তেলটা। তারপরে তেলটা একটু বেশি গরম হতে হবে। যত বেশি গরম হবে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে উঠবে। এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু খুব সামান্য করে ময়দা দিচ্ছি, কিন্তু ওতেই দেখুন কি সুন্দর ফুলে উঠে অনেকটা মোটা হয়ে গেছে। আর এবং আপনি কিন্তু ওটা উল্টে যাওয়াটা দেখতে কিন্তু সেই ভালো লাগছে। মনে হচ্ছে আমার বড়াটা পারফেক্ট হয়েছে। সত্যিই কিন্তু পারফেক্ট হয়েছে বড়াগুলো। তারপরে ছাকনা হাতার দ্বারা সব তেল ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এই তো দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে দেখতে। একটু লাল লাল করে ভাজতে হবে। লাল লাল করে ভাজলে দেখতেও ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। তারপরে আবার আরেকবার দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, যে বড়াগুলো আগে দিয়েছিলাম সেইগুলো কি সুন্দর উল্টে যাচ্ছে। তো সত্যি এটা একদম পারফেক্ট একটা হয়েছে। তবে এইভাবে এই রকম ময়দা নরম করে মেখে বড়া ভাজবেন, দেখবেন খুব সুন্দর স্পঞ্জি এবং খেতে ভালো লাগবে। তো আমার বড়াগুলো খুব ভালো হয়েছে, সত্যি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। একটা লবণীয় রেসিপি দেখে মনে হচ্ছে সত্যিই অনেকটা মজাদার। তো আমার এই পর্যায়ে এসে দেখছি এতগুলো হয়েছে। এখন আমার 2 ছেলে এখন খাবে। তো খেয়ে ওদেরকে জিজ্ঞাসা করলাম কেমন হয়েছে বলো বাবুরা। তো বলছে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। পুচুরটারও খুব পছন্দ। সে বলছে আম্মু অনেক ভালো হয়েছে, অনেক মজা হয়েছে। দেখো রিয়ান বাবুও বলছে হ্যাঁ ছোটো আম্মু অনেক সুন্দর হয়েছে, এ দেখো এমন হয়েছে দেখো। তো আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগছে। ওদের যখন পছন্দ হয়েছে আশা করি সকলের পছন্দ। আমার শ্বশুর আব্বার জন্য বানিয়েছি, আলহামদুলিল্লাহ ওনারও খুব পছন্দ হয়েছে।